সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জানি ব্লগটা দিতে একটু বেশি দেরি হয়ে গেছে। তো এই ব্লগটা ছিল 2 মাস আগেকার ব্লগ, যেখানে আমরা গেছিলাম আমাদের বন্ধুদের সাথে একটা এক্সামের পর একটা রিল্যাক্সেশনের জন্য। তোমরা দেখতে থাকো ব্লগটা। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। সো গাইজ, বেরিয়ে গেছি আর আমার এখানে র্যাপিডোর জন্য অপেক্ষা করছিলাম। তো র্যাপিডো চলে এসছে। তো চলো একবারে ডাইরেক্ট লোকেশনে চলে যাই। তো এখানে চলে এসেছি আর ওখানে যারা সাথে আজকে ঘুরতে এসেছি তারা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমার জন্য। তো আজকে আমরা এসেছিলাম রমনা বাগান, এখানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তো এটা হচ্ছে তার এন্ট্রান্স। এই তো এদের সাথে ঘুরতে এসছে, এদেরকে নিশ্চয় চেনা তো। বাবাই কি সুন্দর চশমা খুলে। হ্যালো। তো চলো ভেতরটা দেখাচ্ছে, জানি সবাই দেখেছে, তবু আমি দেখাবো আমার কি মানে সবার ভেতরে যাই। ভাই ঠিক আছে। পায়ে সাদা জুতো না, ওটা তিয়াসা আমার সাথে যে বসে আছে ওটা আরফিনা সুরবি না, টিয়াসার আমি আমার বাড়ির পাশে হ্যাঁ তাও হতে পারে। হ্যাঁ তাহলে আরফিন ল্যাদ খাচ্ছে, গাছে উঠে আছে তানিশা এখনো। তাহলে দূরেরটা কি? ওই যেখানে নিচে বসে আছে ওই আরফিন, ওই দুটো পাশাপাশি। তো এটা ছিল ওখানকারই একটা মিউজিয়াম, যেখানে ওই ড্যামিগুলো রাখা হয়েছিল। তো এটা ভালো ছিল, জায়গাটা কি সুন্দর। তো তোমরা গেলে এখানে দেখতে পারো, এটা খুব সুন্দর। বেসিক্যালি এখানের অডিওগুলো মিউট করা, কারণ এখানে অনেক কিছুই বলা হয়েছে। তো সেগুলো শুনলে অনেকজনের সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে। তো তাই আর কি এখানের অডিওগুলো বন্ধ করে রাখলাম। কি বললাম সেটা না শোনাই ভালো। তো তোমরা দেখতে থাকো, যেগুলো দেখাচ্ছি এখানে। আমি তো কলেজের বন্ধু নই। স্কুল টাইম কলেজ। এখানে দেখতে দেখতে যাচ্ছি। তো চলো নেক্সট লোকেশনে দেখাচ্ছি কি আছে। নেক্সট লোকেশন বোধহয় পিকক। এই যেটা হচ্ছে পিকক। উড়ে যাচ্ছে, কি বাজে গন্ধ ভাই। তো ভিতরে কি খাবার দিয়েছে বলতে ভুলে গেছে। আমার বাড়িতে টিয়া পাখি উড়ে এসেছে। হ্যাঁ, টিয়া পাখি মানে প্যারট। হ্যাঁ, তো এই কি টর্টয়েস। প্যারট আসা ভালো হয়। টর্টয়েস তো রাখা উচিত না। এই আমি দেখলাম লেখা আছে। ওই দেখ টিয়ার বন্ধু, মানে তিয়াসার বন্ধু টিয়া পাখি। আমার ক্যামেরা বাজে। এদের এখানেও এরকম কেন রে? কেউ ঢুকলে এখানে আর এখানে ঢোকে না, ঢুকলে তখন ওটা স্যানিটাইজ। মানেটা কি? স্যানিটাইজ ওটা শেষ হয়ে গেল। এটা আমি রেখে দিয়েছি ও মরুক চাবি নিয়ে। এটা কি জানো, এটা কি জানো? জল কষ্ট পেয়েছে রে, ও জল। কমন বুজার্ড। কমন বুজার্ড, যাই না বাংলাটা। আহা গো, এটা কি জানি না আমি। এটা কি? তো নাম জানি না রে। এটা হচ্ছে একটা
এই গলেরই যা। হ্যাঁ কিছু একটা হবে, একটা পাখি। আস্তে দূর ছুটে বাপরে পাখা হাতে টানে মেরা। ওই তিনটে বন্ধু, খালি তিনটে বন্ধু মানে বন্ধু বন্দুক দিয়ে বন্ধু আর বন্ধুগুলো মানে আমি করি যেতে এতে আছে তোর হাত ধরবো তারপরে তোরা কোথায় যাচ্ছিস? কেন ওইটা দেখবি না? ইয়ারের জায়গাটা দেখা তোর কপালে নেই আর কি। আরে আমি সবই তো এই একই জিনিস, ভালো লাগছে না আমার একই জিনিস আর জঙ্গল ভালো লাগছে না। তো অস্থির। হ্যাঁ ভাই এটা এই বাড়ি না বেশ ভালো মজা আসবে। তুই খাবো তো আপনি গাইস এটা ছিল হচ্ছে শিয়াল, যে এখন মাটি খুঁড়তে ব্যস্ত ছিল। মাথা কেটে দিলি আমার। তোর এখানে ছবি তুলছে, তো আমাদের এখানে প্রায় তো ঘুরলাম, এবার ওই সাইডটা একটা দিক আছে, ওদিকটা যাবো, তারপর আমরা একটু এসির হাওয়া খাবো, তারপর কোথায় খেতে যাবো সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো ওর আগে ছবি তুলে নিক, আমার ছবি তোলা হয়ে গেছে, চলো। এটা টিয়া পাখি আর একটা জাত। এটাকে ইয়ে বলে, দাঁড়া বলবো, মাম্পি দিদিদের ছিল। ক্রোকোডাইল একবার এসে যাও। ওই তো পাথরের বসে আছে। বসে আছে, ওই দেখ বসে আছে কি? ওই আছে ওই একই। দেখতে পাচ্ছি না কেন? এই তো ওই তো ওই দেখ সামনে চল, সামনে চল। রিস্ক অনেক লাগে বাবা। সাবধানে একটু তাড়াতাড়ি কর। ভয় লাগছে। এখনো দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই দেখি। পাওয়ার বেড়ে গেছে। এই তো ডিয়ার। হ্যালো ডিয়ার। একটাই আছে ভাই, কতগুলো ছিল রে? তিনটে আছে। কই? আগে তো নাচছি রে, নাচছি। লাইক because dance. কমলা লেবু তাই বল। এসব এডিট করে দিস ভাই। তোর তাহলে চ্যানেল আর থাকবে না তোর তাহলে। মামা বলে মোনা, বলে বনে মোনা, দেখো তোমার ও কি করছে, দেখ রোম্যান্স করছে একটু। করছে দেখ, কিস দিচ্ছে মুখে এসে। পতি পত্নী होंगे, এনিমেল के ছবি আছে। বান্দর দেখলে আমি দাদাকে বলি, আরে সিমার क्या कर रहा है? এটা ফ্যান লাগছে। কি ভাবি আমি মাথাটা গেছে। বেশি বলবি না আমার সামনে, গাড়ি তো পাড়ায় থাকি। তো গাইস এখানে অনেক ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই তিয়াশা কিনে দিয়েছিল ওখানে আমাদের ক্যাম্পা। তো ক্যাম্পা খেতে খেতে তো চলো আমরা একটু এসির হাওয়া খেয়ে আসি। এখন বাড়িতে আনলিমিটেড নেট, এখন অসুবিধা হয় না, কিন্তু এডিট করতে গেলে অসুবিধা হয়। তো গাইস এখানে এসির হাওয়া খাওয়া হয়ে গেছে, এক্সকেলেটরে চাপা হয়ে গেছে, বাঁদরামি করা হয়ে গেছে। তো চলো এবার চলে যাব খেতে। তো এখানে আমরা ডাইরেক্ট টোটো করে নিয়েছিলাম, তারপর একটু এমন জায়গায় নামিয়ে দিয়েছিল অলিগলি অলিগলি, তারপর অনেক কষ্ট করে রাস্তা খুঁজছিলাম। তারপর আজকে আমরা খেতে যাবো, একসাথে লাঞ্চটা করব। তো আমরা এখানে চলে যাচ্ছি হচ্ছে ওই বিরিয়ানি, যেটা নতুন খুলেছে কিছুদিন আগে। তো ওখানে বিরিয়ানিটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো চলে এসেছি এখানে বিরিয়ানি কাছেই, ইসপালের মোগলারটার ওখানটা দিয়ে পাশেই দোকান। তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি, 1.5 বিরিয়ানি আর 2টো চিকেন চাপ, যেটা আমরা 3জন মিলে খেয়ে উদ্ধার করতে পারছিলাম না, বাট সিরিয়াসলি টেস্টটা কিন্তু দারুণ ছিল। তো এই যে খেতে খেতে কিছু ক্লিপস নেওয়া ছিল, আর এখানে স্যালাডটা তো ফ্রি ছিল, তো জাস্ট ভালো লেগেছিলো বিরিয়ানিটা খেতে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, তো যারা যাওনি তারা গিয়ে দেখতে পারো, ভালো লাগবে আশা করি সবাই। তুই বস একটু বস একটু বস। একটু বেশি খেয়ে ফেলেছি গাইস। চারটে চকলেট চলে তুই আমাকে ওটা পাঠাবি, ওই
এই টাকাটা টাকা ভিডিওটা পাঠিয়ে দে। তো গাইস টাকা ফাঁকা মিটে গেছে, বিরিয়ানি প্যাক। টাকা পেয়ে গেছে। আর এই যে এখানে বিরিয়ানি প্যাক হয়ে গেছে সুরবিনের দাদার জন্য, আর তিয়াশা কারোর জন্যই কিছু নেই। ও 1 টাকা দিতে পারিনি বলে ও একটা এই যে ন্যাপকিন দিচ্ছে, এই যে দিয়ে দাও দিয়ে দাও শোধবোধ। তোমার 3 টাকা শর্টেজ, এই যে যা ফোকাস নিচ্ছে না, এই 2 টাকা আমরা খুব ভালো শর্ট, আমি 1 টাকা মানে দুজনের তুই আমার কাছ থেকে 1 টাকা পাবি তাহলে। আমি ভিক্ষা নেবো না। তারপর ড্রেসটা পরিয়ে রেখেছি। তো গাইস আমাকে যদি চিনতে না পারো তাহলে কিছু করার নেই, মেকআপ উঠে গেছে। ভালোই আছে, হ্যাঁ এত সুন্দর লাগছে, লিপস্টিক উঠে গেছে, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস। হ্যাঁ তো আমাদের ঘোরা হয়ে গেছে, আসবে, তারপর আমরা বাসে, আমরা দুজন বাসে যাবো বাড়ি। তো র্যাপিডো আসছে না, মরে পড়ে গেছে বোধহয়। একটু বেশি কমেডি হয়ে গেল পুরো দিন, অনেক মজা এলো। হ্যাঁ 2 টাকা 1 টাকা অনেক সবার শোধ সব শোধ করে দিয়েছে। আরও 1 টাকার জন্য আমাকে একটা ন্যাপকিন দিয়েছে, কিন্তু শোধ হয়ে গেছে, শোধবোধ। এবার বাড়ি যাবো। হ্যাঁ তো বাকি আসছে দিন আবার হবে, আসছে বছর আবার হবে।